শব্দচয়ন কখনো অস্ত্র, কখনো আশ্রয়, কখনো মানুষকে এক করে, আবার কখনো বিভক্ত করে। বাংলাদেশের মানুষ একসময় স্বপ্ন দেখেছিল নতুন রাজনীতির, এমন এক রাজনীতি যেখানে প্রতিপক্ষ থাকবে কিন্তু শত্রু নয়, বিতর্ক থাকবে কিন্তু বিদ্বেষ নয়, সমালোচনা থাকবে কিন্তু ব্যক্তিগত অপমান নয়। অথচ প্রশ্ন উঠছে, সেই বদলে যাওয়া স্বপ্নের কি হলো? আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। রাজনীতির ইতিহাসে প্রতিটি পরিবর্তনের সঙ্গে জন্ম নেয় নতুন প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের তরুণদের কণ্ঠে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল জবাবদিহিতা, শিষ্টাচার, নৈতিকতা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা। তারা বলেছিল, পুরনো বিভাজনের রাজনীতি ভাঙতে হবে, ঘৃণার ভাষা বদলাতে হবে, ব্যক্তি আক্রমণের বদলে নীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। লক্ষ মানুষের সমর্থন এসেছিল সেই প্রত্যাশার ওপর ভর করেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্নও বাড়ছে। যারা একদিন রাজনৈতিক অশালীনতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজনৈতিক দল গঠনের পর তাদের অনেকের বক্তব্য নিয়েও এখন একই ধরনের সমালোচনা দেখা যাচ্ছে বিশেষজ্ঞ থেকে সচেতনদের মাঝেও। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে রাজনৈতিক উত্তাপ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ, কটাক্ষ এবং অবমাননাকর ভাষার ব্যবহার। সরকারি দলকে লক্ষ্য করে কঠোর ভাষা যেমন শোনা যাচ্ছে, তেমনি সরকার পক্ষ থেকেও বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা তীব্র মন্তব্য আসছে। রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করা গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু প্রশ্ন হচ্ছে, সমালোচনা আর অপমানের মাঝখানের সূক্ষ্ম সীমারেখাটা কি আমরা হারিয়ে ফেলছি? সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে দেখা গেছে, জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন রাজনৈতিক সভায় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। একইভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও একাধিক বক্তব্যে সরকার আর ক্ষমতাসীন রাজনীতিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলমও বিভিন্ন সমাবেশে আবেগঘন এবং আক্রমণাত্মক ভাষায় রাজনৈতিক বক্তব্য রেখেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 17 বছরের স্বৈরাচারের পতন ঘটাইতে পারে সেই জনগণের এরকম একটা সরকার পতন ঘটানোর জন্য খুব বেশি সময় লাগে না। অন্যদিকে সরকারি দলের অনেক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরাও বিরোধী দল ও নতুন রাজনৈতিক শক্তিগুলোকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক কিংবা আক্রমণাত্মক মন্তব্য করেছেন। অর্থাৎ প্রশ্নটি কেবল একটি দলের নয়, এটি এখন পুরো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের ইতিহাস নতুন নয়। একসময় সংসদ ছিল যুক্তির মঞ্চ, আজ অনেক সময় সেটি পরিণত হয় শব্দের যুদ্ধক্ষেত্রে। টেলিভিশনের টকশো থেকে শুরু করে জনসভা, ফেসবুক লাইভ থেকে নির্বাচনী মঞ্চ, সবখানেই শব্দের উচ্চতা বাড়ছে কিন্তু যুক্তির গভীরতা কমছে। আর রাজনৈতিক ভাষার এই মর্যাদাহীন ব্যবহারের কারণে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে সচেতনদের মনে। তরুণরা রাজনীতি শিখছে কোথা থেকে? বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে, নাকি রাজনৈতিক সমাবেশের মঞ্চ থেকে? যদি একজন নেতা প্রতিপক্ষকে অপমান করে হাততালি পান, তাহলে সেই হাততালি কি আগামী প্রজন্মের অভিধান হয়ে যাবে না? যেই শিশু আজ বাবার মোবাইলে রাজনৈতিক বক্তব্য শুনছে, সে কি যুক্তি শিখছে নাকি ঘৃণা? এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতন্ত্রে বিরোধিতা অপরিহার্য, কিন্তু বিরোধিতারও একটি ভাষা আছে। বিশ্বের অনেক পরিণত গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে কঠোর সমালোচনা করা হয়, কিন্তু ব্যক্তিগত জীবন, পরিবার কিংবা অবমাননাকর উপমাকে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখা হয় না। নীতির বিরুদ্ধে কথা বলা গণতন্ত্র।
কিন্তু ব্যক্তি অপমানকে করা রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় বলে মনে করেন সচেতনরা। ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নেতার সংখ্যাও কম নয় যারা তীব্র মতপার্থক্যের মধ্যেও প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলেছেন। আবার এমন সময়ও এসেছে যখন রাজনৈতিক বক্তব্যে ব্যবহৃত একটি মাত্র শব্দই দীর্ঘদিনের বিভাজনকে আরও গভীর করেছে। অর্থাৎ ভাষা কখনো শুধুই শব্দ নয়, ভাষা ইতিহাসও লেখে। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, তার নাম ফ্যামিলি। প্রশ্নটা তাই ব্যক্তি বা দলের নয়, প্রশ্নটা রাজনীতির চরিত্রের। আমরা কি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি করছি যেখানে সবচেয়ে বেশি করতালি পাই সবচেয়ে মর্যাদাহীন আক্রমণাত্মক ভাষা, নাকি এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবচেয়ে বেশি সম্মান পাই সবচেয়ে শক্তিশালী যুক্তি? রাজনীতির চলমান ভাষা বদলানোর কলমটি এখনো রাজনীতিবিদদের হাতেই আছে। তারা চাইলে শব্দ দিয়ে সেতু গড়তে পারেন, আবার চাইলে সেই শব্দ দিয়েই নতুন প্রজন্মের সামনে আরো উঁচু দেয়ালও তুলে দিতে পারেন। সিদ্ধান্ত তাদের, কিন্তু ফল ভোগ করবে পুরো বাংলাদেশ।